আর এরপর শেয়ার বাজারের খবরে নজর রাখবো। ষাঁড়ের দখলে বাজার, ভারতের শেয়ার বাজারে আবার বড় উত্থান। সোমবার সেন্সেক্স উঠল 855 পয়েন্ট বা 1.09%, আর নিফটির উত্থান 295 পয়েন্ট বা 1.24%। আগের সপ্তাহে সোম থেকে বৃহস্পতি 4 দিনে সেন্সেক্স উঠেছিল 4706 পয়েন্টে। এদিন বৃদ্ধির পরে 5 দিনে সেন্সেক্স বাড়ল প্রায় 5500 পয়েন্ট। কথা বলবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি বলবেন? দেখো, শেয়ার বাজারের যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে তাতে কিন্তু বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ। কেননা যে শেয়ার বাজার থেকে বিদেশি পুঁজি হুড়মুড় করে বেরিয়ে গিয়েছে চলতি বছরের প্রথম 3 মাসে, হঠাৎই তারা ভারতমুখী হয়েছে। তারা বিশ্ব বাজারে ডলার বিক্রি করে দিচ্ছে, এমনকি সোনাও কিছুটা বিক্রি বাট্টা হয়েছে গত 3-4 দিনে। এবং হাতে যে ক্যাশ টাকা এসছে সেই টাকা নিয়ে তারা ভারত এবং অন্য কয়েকটি শেয়ার বাজারে এসে ঢুকছে। আজকেও সেই ঘটনা ঘটেছে, বিদেশি ফাটকা পুঁজি শেয়ার বাজারে ঢুকেছে। আমরা দেখতে পাচ্ছি এরকম সচরাচর হয় না। 5 দিন, 5টা সেশন বলবো আমি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি গত সপ্তাহের 4 দিন, তারপরে শুক্র শনি রবি ছুটি ছিল, আজকে সোমবার 5th সেশন। এই 5টা সেশনে 5500 পয়েন্ট উঠে গেল সেন্সেক্স। এরকম খুব বারবার হয় না, এই ধরনের ঘটনা আমরা দেখছি। এক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর মানে রেলিভেন্ট বলে মনে করা হচ্ছে, প্রাসঙ্গিক। তার মধ্যে একটা তো এই যে জেডি ভান্স তিনি ভারতে এসছেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তির সম্ভাবনা একটু উজ্জ্বল হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে রিজার্ভ ব্যাংক রেপো রেট কমিয়েছে, তাতে কর্পোরেট মহল ব্যাংক থেকে আরেকটু সস্তায় ঋণ পাচ্ছেন। এবং 3 নম্বর হচ্ছে বিদেশি ফাটকা পুঁজির আশা। 4 নম্বর হচ্ছে সাধারণ মানুষ যারা ফিক্সড ডিপোজিটে টাকা রাখছিলেন ব্যাংকে, এবারে ফিক্সড ডিপোজিটের সুদের হার কমতে থাকায় তারা টাকাটা শেয়ার বাজারে রাখবার উদ্দেশ্যে মিউচুয়াল ফান্ডে যাচ্ছেন অথবা সরাসরি শেয়ার বাজারে যাচ্ছেন। সেই বাবদ ভারতীয়দের টাকাও শেয়ার বাজারে বড়োভাবে ঢুকছে। এইভাবে শেয়ার বাজার একটু কৃত্রিমভাবে যেন উত্তপ্ত হয়ে উঠেছে। শেয়ার বাজারের পরিভাষায় যখন উঠতে থাকে তখন বলা হয় বুল রান, অর্থাৎ ষাঁড়ের দৌড়। সেই ষাঁড়ের দৌড় শুরু হয়েছে, কিন্তু বিদেশি ফাটকা পুঁজি যদি হঠাৎ করে বেরিয়ে যেতে শুরু করে তাহলে শেয়ার বাজারে বড় পতনও ঘটতে পারে। তখন কিন্তু শেয়ার বাজার চলে যাবে ভালুকের দখলে। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।